হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে কচু। তো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো। এখানে পেঁয়াজ কুচি আধা কাপ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো, কারণ কচুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লাগে, রসুন বাটা লাগে, অনেক সময় গলা ধরতে পারে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। আগে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখানে হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলা যত কষাবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। যাই হোক, সুন্দরভাবে যখন একটু কষানো হবে, সুন্দর একটি ফ্লেভার আসবে, তখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। আমি আজকে মাছের মাথা দিয়ে কচু রান্না করব। এটা খেতে দারুণ মজা হয়েছিল। যাই হোক, আমরা কিন্তু মাঝে মধ্যে চাইলে কিন্তু ঝটপট এভাবে রান্না করতে পারি, খেতে দারুণ লাগবে। আর মাঝে মধ্যে কচু খাওয়াটা শরীরের জন্য একেবারেই ভালো। তারপরে যখন এটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কচু। আগে থেকে কচুটাকে আমি ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এই তো কচুটাকে দিয়ে ফেললাম। দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। এটাকে খুব ভালো করে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে রান্না করতে হবে। এটাকে চুলাটা কমিয়ে এটাকে সব সময় রান্না করার চেষ্টা করবেন। তারপরে যখন এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিয়েছি অন্তত 5 মিনিট। আর এখানে একটা বোম্বাই মরিচ দিয়েছি। এই মরিচটা দিলে এটার ভিতর থেকে মানে এই কচু তরকারিটার ভিতর থেকে এত সুন্দর ফ্লেভার আর খেতে এত বেশি ভালো লাগে। আসলে সত্যি কথা কি, যেদিন আমি এটা রান্না করেছিলাম সেদিন কি করেছে, আমার বাসায় ছোট ছোট বাচ্চারা কিন্তু মানে এটা চুলার পাড় থেকে নিয়েই খেয়ে ফেলছে, অনেকটা মানে অর্ধেকটাই খেয়ে ফেলছে, এত বেশি মজা হয়েছিল। যাই হোক, ভাতের থেকে আমার কাছে মনে হয় রুটি পরোটা অথবা হুদা খাইতেও বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পোড়া পোড়া করে রান্না করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যানের সাথে লেগে লেগে গিয়েছে। এরকম লেগে লেগে গেলেই কিন্তু ভাববেন তরকারিটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব। রেসিপিটা চাইলে ট্রাই করে বাসায় খেতে পারেন, ভালো লাগবে আশা করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।